বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতিয়া লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নম্বর 162। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী আপনি বলুন, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ সবই আল্লাহর জন্য। এখানে সবকিছুই আল্লাহর জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন, সেটিও আল্লাহর জন্য, আল্লাহর সালাত। তো আপনারা আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন, এই বইটির নাম জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এখন জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, এই কথাটার দ্বারা দুইটি অর্থ বোঝা যায়। একটি অর্থ বোঝা যায় যে সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমরা আদায় করি। আসলে এইখানে খুব বড় ধরনের একটি সূক্ষ্ম প্রতারণার আশ্রয় নিয়েছে এই লেখক। যেই সালাত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আদায় করি না, এই সালাত আদায় করি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দ্বিতীয় যে বিষয়টি, সেই বিষয়টি হলো জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সালাত আদায় করেছেন, এই সালাতটি জাল হাদিসের কবলে পড়ে গেছে। আসলে এটিও আদৌ কখনো সম্ভব নয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সালাত আদায় করেছেন, এই সালাত কখনোই জাল হাদিসের কবলে পড়েনি। তাহলে এই সুস্পষ্টভাবে দুইটি ধারণা থেকেই বুঝতে পারা যায় যে সালাত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কিন্তু এই লেখক বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, যেটি সম্পূর্ণ এই সূরা আনামের 162 নম্বর আয়াতের সম্পূর্ণ বিরোধী। দ্বিতীয় বিষয়টি হলো, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সালাত শিক্ষা দিয়েছেন, সেই সালাতের মধ্যে জাল হাদিস কখনোই ঢোকেনি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় জাল হাদিস ছিলই না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের মধ্যে জাল হাদিস আক্রমণ করবে, এটা কখনোই সম্ভব নয়। আচ্ছা, আমরা এই বইয়ের নামকরণটি জানলাম। আমরা আশা করব যে এই বইয়ের যিনি লেখক মুজাফফর বিন মহসিন, তিনি একটি সুস্পষ্ট এবং সুন্দর ধারণা দিবেন এই বিষয়ে। তো চলুন আজকে আমরা আমাদের আলোচনার মূল বিষয়ে চলে যাই। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো এই জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, এই বইয়ের 262 নম্বর পৃষ্ঠা। আমরা 262 নম্বর পৃষ্ঠাতে গিয়ে দেখি যে আসলে কি বিষয়টি লেখা আছে। এখানে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন 262 পৃষ্ঠায় 1004 নম্বর টিকায় লেখা আছে মুস্তাদরাক হাকিম। মুস্তাদরাক হাকিম নামক একটি কিতাব, সেই কিতাবের একটি হাদিস এখানে রেফারেন্স হিসাবে এই আল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, এই বইয়ের লেখক। আমরা এই মুস্তাদরাকে হাকিম এই কিতাবের সম্পর্কে একটু জেনে আসি যে আসলে এই কিতাবের হাদিসগুলোকে ইসলামী শরিয়ার পরিভাষায় কি বলা হয়। মুস্তাদরাক হাদিস বলতে বোঝায় হচ্ছে যেই হাদিসগুলো হাদিসের মূল কিতাবে নাই। যেমন হাদিসের মূল কিতাব কি, আগে বলছে যে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই এবং ইবনে মাজাহ, এগুলো হচ্ছে সুন্নি ইসলামের প্রধান হাদিস গ্রন্থ। এর বাইরেও ধরেন মুয়াত্তা মালিক, এর বাইরে ধরেন আপনি ইমাম যে আহমদ ইবনে হাম্বলের কিতাব আছে, মুসনাদ আহমদ, মানে এরকম। তারপর বাইহাকি আছে, সহিহ ইবনে ইব্বান আছে, এরকম অনেকগুলো হাদিস গ্রন্থ আছে। এই হাদিস গ্রন্থে মানে মূল হাদিসের কিতাবে নাই যে হাদিসগুলো, সেগুলোকে বলে মুস্তাদরাক হাদিস। মানে এগুলো হচ্ছে হোমলেস হাদিস। যেমন ধরেন আমি এখন আপনাকে এসে একটা হাদিস বললাম, তা আপনি প্রথমেই জিজ্ঞেস করবেন যে ভাই এই হাদিসটা কোন কিতাবে আছে। তা আমি বলবো এটা বুখারী শরীফে আছে, বা এটা মুসলিম শরীফে আছে, বা এটা তিরমিজি শরীফে আছে। আমি একটা কিতাবের নাম উল্লেখ করব যে এটা এই কিতাবে আছে। কিন্তু আমি একটা হাদিস বললাম যেটা হাদিসের কোনো কিতাবে নাই, কিন্তু আমি দাবি করতেছি যে এই হাদিসটা সহিহ হাদিস। আচ্ছা, তো এখন এরকম কোন হাদিসের কিতাবে নাই, কিন্তু এতশো বছর পরে এসে আমি একটা হাদিসকে সহিহ হাদিস দাবি করলাম, তাহলে এই হাদিসটা হবে মুস্তাদরাক হাদিস। এখন ধরেন এই রকম যদি 1000 হাদিস নিয়ে আমি এখন নতুন করে একটা কিতাব রচনা করি, যেই হাদিসগুলো পৃথিবীর কোনো হাদিস গ্রন্থে নাই, কিন্তু আমি এরকম 1000 হাদিস এনে এই হাদিসগুলো নিয়ে যদি এখন একটা কিতাব রচনা করি, তাইলে সেই হাদিস গ্রন্থের নাম হবে মুস্তাদরাকে সদল রোশন। বুঝতে পারছি? মানে মুস্তাদরাক হাদিস হচ্ছে মেইনলি হোমলেস হাদিস, মানে যে হাদিসগুলো হাদিসের কিতাবে। এইরকম কতগুলো হাদিস এনে উনি একটা কিতাব রচনা করছে হাকিম নিশাপুরি, সেগুলোর নাম হচ্ছে মুস্তাদরাকে হাকিম। মানে এগুলা হাদিসের অন্য কোনো কিতাবে নাই, হাদিসের কোনো ইমাম সেগুলোকে হাদিস হিসাবে একসেপ্ট করেননি। তো আমরা জানলাম মুস্তাদরাক হাকিম এই কিতাবটি আসলে হাকিম নিশাপুরি নামক যে ব্যক্তিটি এই হাদিসগুলোকে সংকলিত করেন এবং সংকলিত করে একটি কিতাব রচনা করেন, সেই কিতাবের নাম মুস্তাদরাকে হাকিম, অর্থাৎ
বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সহিহ ইবনে হিব্বান সহ ইসলামের যে এনসাইক্লোপিডিয়া আছে সেখানেও এই হাদিসগুলাকে গ্রহণ করা হয়নি। অর্থাৎ এই হোমলেস হাদিসগুলাকে একত্রিত করে হাকিম নিশাপুরী নামক একজন ব্যক্তি তিনি একটি কিতাব রচনা করেন, সেই বইয়ের নাম দেন মুস্তাদরাক হাকিম। এই মুস্তাদরাক হাকিম থেকে এই বইয়ের মধ্যে রেফারেন্স দেওয়া হয়েছে, এখানে 270 পৃষ্ঠাতেও 1040 নম্বর টিকাতে এখানে মুস্তাদরাক হাকিমের উদাহরণ দেওয়া হয়েছে। 291 পৃষ্ঠাতে 1130 1131 নম্বর টিকায় মুস্তাদরাক হাকিমের এক্সাম্পল দেওয়া হয়েছে। 293 পৃষ্ঠার 1141 নম্বর টিকাতেও মুস্তাদরাক হাকিমের উদাহরণ এখানে দেওয়া হয়েছে এবং 296 পৃষ্ঠার 1159 নম্বর পাদটিকা এখানেও এই মুস্তাদরাক হাকিমের উদাহরণ দেওয়া হয়েছে। এখন মূল বিষয়টি হলো যে হাদিসটি কোনো হাদিসের গ্রন্থেই নেই, বুখারী, মুসলিম সহ সিয়াসিত্তা এমনকি সিয়াসিত্তার বাহিরের কোনো হাদিসের কিতাবেও এই হাদিসগুলা, হাদিসের কোনো কিতাবের লেখকই এই হাদিসগুলাকে গ্রহণ করেননি, সেই হাদিসগুলাই মুস্তাদরাকে হাকিম নামক হাদিসে স্থান পেয়েছে। অনেক হাদিস আছে যে হাদিসটা হাসান অর্থাৎ গ্রহণযোগ্য, এরকম হাদিসকেও উপেক্ষা করা হয়েছে। এখানে এই বইয়ে সুনানে আবু দাউদের সহিহ হাদিসকে তাহকিক করে জাল প্রমাণ করা হয়েছে, সহিহ হাদিসকে তাহকিক করে জয়ীফ প্রমাণ করা হয়েছে, কিন্তু মুস্তাদরাক হাকিম নামে একটা অখ্যাত কিতাবের হাদিসকেও রেফারেন্স হিসাবে এই বইয়ের মধ্যে নেওয়া হয়েছে। তাহলে নিজেদের মত এবং পথকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেদের মতের উপরে অটল থাকার জন্য, নিজেদের মতকে মানুষের কাছে প্রতিষ্ঠিত করার জন্যই মূলত এইরকম ছলনার আশ্রয় নেওয়া হয়, যে বিষয়টি সম্পূর্ণ প্রতারণার শামিল। আমি প্রথমেই আপনাদেরকে একটি বিষয় দেখিয়েছি, সেটি হলো এইখানে যে নামটি ব্যবহার করা হয়েছে এই নামের ব্যাপারে। জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, আসলে সালাত কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না। কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যও নামাজ পড়ে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যও কেউ ইবাদত করে না। এই সালাত আদায় করা হয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান পালনের জন্য। তাহলে এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত ব্যবহার না করে এই কথাটি হওয়া উচিত ছিল যে জাল হাদিসের কবলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সালাত। আর যদি এই কথাটিও না হয়, তারা যদি মনে করে যে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতেই জাল হাদিস ঢুকেছে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত আদায় করেছেন তখন তো জাল হাদিসের কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেননি কোনো হাদিসের মধ্যে যে জাল হাদিস বলে কোনো হাদিস আছে। সুতরাং এই বিষয়গুলো উদ্দেশ্য প্রণোদিত এবং এই বিষয়গুলোকে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে মানব সমাজে তুলে ধরা হচ্ছে। এই বইটি আজ থেকে 100 বছর পরে দলিল হিসাবে মুসলিমদের মাঝে উপস্থাপন করবে এই আহলে হাদিস বা সালাফি তথা এই বইয়ের অনুসারীর যে সকল মুরিদেরা আছে তারা। কিভাবে? 2 থেকে 3 সপ্তাহ আগে একজন ভাইয়ের সাথে আমার দেখা হলো, আমার হাতে এই বইটি ছিল, মুজাফফর বিন মহসিনের জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। তো এই বইটি আমার কাছ থেকে একজন নিয়েছিলেন, তার কাছ থেকে আমি বইটি নিয়ে আসার সময় একজন সহি আকীদার ভাই, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক, কিন্তু সেই ভাইটি এই বইটি আমার হাতে দেখে আমাকে বললেন যে এটি কিসের বই। তো আমি এই বইটি যখন এভাবে দেখালাম, দেখানোর পর তিনি বলছে ও এই বই, মুজাফফর বিন মহসিনের পিছে লাগা বাদ দিয়ে আল্লাহর পিছে লাগো, তাতেও কাজ হবে। তখন আমি বললাম যে আপনি এই কথাটা বলতে পারলেন? আপনি কি মুজাফফর বিন মহসিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে ঊর্ধ্বে মনে করেন যে আল্লাহর পিছে লাগা যাবে কিন্তু মুজাফফর বিন মহসিনের পিছে লাগা যাবে না? আল্লাহর কোরআনের পিছে লাগা যাবে, কিন্তু এই মুজাফফর বিন মহসিনের যে বই আছে জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, এই বইয়ের পিছে লাগা যাবে না। তখন সে 5 থেকে 10 মিনিট তার বক্তব্যের সপক্ষে যুক্তি তুলে ধরলো। পরবর্তীতে যখন আমি বললাম যে আপনি এই কথাটি সম্পূর্ণ হিংসার বশবর্তী হয়ে এই কথাটি বলছেন, এক পর্যায়ে সে বলল যে আমার ভুল হয়ে গেছে। আসলে তার ভুল হয়েছে এই কথাটি কিন্তু সে পরবর্তীতে চাপে পড়ে স্বীকার করেছে। আসলে কিন্তু সে প্রথম অবস্থাতে স্বীকার করেছিল না। সে একজন সহি আকীদার, সে নিজের বাড়ি থেকে অনেক দূরে সহি আকীদার মসজিদ আছে, সেই মসজিদে সালাত আদায় করতে যায় তাদের গ্রুপের সাথে। ওই দিন ওই মসজিদে আনফরচুনেটলি মাগরিবের সালাত আমি নিজেও আদায় করেছি, করে বের হওয়ার পরেই তার সাথে আমার দেখা, তার সাথে এরকম কথোপকথন হলো। এভাবেই একজন মানুষ যখন একটা দলের চশমা পরিধান করবে, ঠিক সে ওই দলের চশমায় যে ক্যাটাগরি গুলো দেওয়া আছে, যে ডকুমেন্টারি ফিল গুলা ঢোকানো আছে, ঠিক সেই ডকুমেন্টারির আলোকেই সে দেখবে।
সুতরাং মুসলিমদের উচিত হবে কোনো দলের চশমা পরিধান না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কুরআন এর চশমা পরিধান করা, যেই চশমা পরিধান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনের দাওয়াত দিতে বলেছিলেন। পরিশেষে একটি কথা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরার কথা বলেছেন। সুতরাং দলে দলে বিভক্ত না হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব আল কুরআনের বিকল্প নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তার জীবদ্দশায় কোরআনকে অনুসরণ করে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক আমাদেরকে আল্লাহ তাআলা চলার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।